ডালটা বসিয়ে একটু ভিতর রুমে গিয়েছিলাম। আর এসে দেখি কি অবস্থা! ডালটা উতলিয়ে মানে ছিটিয়ে পড়েছে। ঢাকনাটা যেহেতু ডালের সাথে একেবারে লেগে গিয়েছে আর এভাবে ডালটা ছিটে কি অবস্থা মানে হয়েছে আরকি। তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমার নতুন আরো একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার আমন্ত্রণ রইলো। আশা করছি দেখবে। আর জানি ভালো লাগার মতো কিছু নেই। তারপরেও একটু দেখার অনুরোধ রইলো। তো কেমন আছো সবাই? সবাই একটু কমেন্টে জানিও। আর রান্না করছি আজকে রুটি দিয়ে খাওয়ার জন্য মুগ ডাল। মুরগির গলা, ঘিলা, কলিজা, মাথা, পা ছিল একটু। সেটা দিয়ে রুটি দিয়ে খাওয়ার জন্য রান্না করে নিতেছি। তো ডালটা এখনো ফুটেনি। তো বড় আরেকটা ঢাকনি দিয়ে ঢেকে রেখেছি। আর একটু মুছে নিচ্ছি। না হলে একদম দাগ লেগে যাবে। এখনো ভালো করে সাবান দিয়ে মুছি না। মুছবো না। একদম রান্নার শেষে ভালো করে সাবান দিয়ে মুছে নেব। এখন জাস্ট একটু তেল গুলে মুছে নিচ্ছি। না হলে একদম লেগে থাকবে। পরে মোছার সময় একদম আরো লাল, লাল হয়ে যাবে। এই তো আর একটু মাছ নামিয়েছিলাম সেটা এই মাছ রান্না করব না, আবার মাছ নামাতে হবে। তো সিদ্ধ আটার রুটি ভাই খাবে না। তো ভাইয়ের জন্য কাঁচা জল দিয়ে তারপর মেখে শক্ত রুটি বানিয়ে দেব। এটা মেখে রেখে দিলাম। আর এদিক দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি। না হলে হাতের মধ্যে একদলা আটা লেগে থাকবে। একদমই আমার ভালো লাগে না। তো হাতটা ভালো করে ধুয়ে নিলাম। আর ডালটা এখন হয়ে গিয়েছে, নামিয়ে নেব। বললাম না বড় একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। না হলে আবার ছিটিয়ে পড়তো। এখন ফাইনালি ডালটা হয়ে গিয়েছে। আর এভাবে ডাল রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগে। বিশেষ করে রুটির সাথে। এখন ভেজে নিচ্ছি সিদ্ধ আটার রুটিগুলা। এটা খাবে বাবু, মেয়ে, মা রুটি তেমন খায় না। তারপরেও একটা খাবে নাকি আজকে ডাল যেহেতু রান্না করেছি। আর ডালটা মেয়ের জন্য, বাবুর জন্য বেড়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। গরম, গরম ডাল তো একদমই ভালো লাগবে না। আর রুটিটা কি সুন্দর ফুলে উঠেছে সেটাই একটু দেখালাম। আর রুটি ভাজার সময় যদি একটু ফুলে ওঠে কি ভালো লাগে। আর আমাকে দেখে অনেকেই এরকম রুটির মতো ফুলে জানো তো। একটু মজা করলাম। তো একটু ওই যে বললাম না মাছ নামিয়েছি সেগুলা রান্না করব না। ভাইয়ের নাকি কোথায় নিমন্ত্রণ আছে। তো বড় মাছ আর রান্না করব না। শুধু মেয়ের জন্য একটু রান্না করব। মেয়ে যেহেতু শুটকি খাবে না আজকে রান্না করব ভেবেছিলাম করলা ভাজি। সেটাও রান্না করব না। এখন একটু ভেজে রেখে দিতে হবে। আর রান্না করব পটল ভর্তা, ১ পিস মাছ দিয়ে আর ২ পিস ভাজি করব মেয়ের জন্য। আর চিচিঙ্গা দিয়ে হবে শুটকি। শুটকিতে দেব হচ্ছে সিমের বিচি, শুকনা সিমের বিচি ভেজে তারপর সিদ্ধ করে দিয়ে দেব। আর এদিক দিয়ে মসুর ডালটাও সিদ্ধ হতে বসিয়ে রেখেছি। আর এই যে শুটকি, এই শুটকিটা এখন ভালো করে পুড়ে তারপর রান্না করব। এই যে শুকনা সিমের বিচি ভেজে ভিজিয়ে রেখেছি। আর এদিক দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। ২ পিস হচ্ছে মেয়ের জন্য আর ১ পিস হচ্ছে ওই যে পটল ভর্তাতে দেব সেটাই। আর এদিক দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নেব। নামিয়ে তারপর পটলটাও ভেজে নেব। আর ওই দিক দিয়ে ডালটা তো সিদ্ধ হচ্ছে। তারপর একে, একে এভাবে রান্না করে নিচ্ছি। ও হ্যাঁ, এখন দিচ্ছি পটলটা, বললামই তো পটলটাও ভেজে নেব। এভাবে পটল ভর্তা করলে পেঁয়াজ, রসুন একসাথে একটু পরে দিয়ে দেব। কাঁচামরিচ সহ সবগুলি একসাথে ভেজে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর পাটায় বাটলে তো খুব ভালো লাগে। পাটায় আর বাটবো না। একদমই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। মাছটা বেচে বেচে তারপর পটলের সাথে দিয়ে দেব। আর মাথায় ১ গাদা তেল। আজকে শ্যাম্পু করব ভাবতেছি কি করে জানি না। ডালটা নামিয়ে এখন সোমবার দিয়ে দেব। পেঁয়াজের ডালটা খেতে সবাই পছন্দ করে। আর গতকালকে তেলের পিঠা বানিয়েছিলাম। তেলের না সরি তালের পিঠা বানিয়েছিলাম। ফ্রাই প্যানে একটু তেল ছিল ওইটা দিয়ে রান্না করে নিচ্ছি। আম জিরে সম্বার দিলাম। জিরে, তেজপাতা, শুকনা মরিচ দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে ডালটা রান্না করব। এই ডালটা খেতে ঘরের সবাই খুব পছন্দ করে। তারপর আর ধনিয়া পাতা হলে তো আর কথাই নাই। সোনায় সোহাগা কথায় আছে না? এই তো পেঁয়াজটা ভালো করে লাল, লাল করে ভেজে তারপর ডালটা ঢেলে দেব। এই ডালটা খেতে কার, কার পছন্দ জানিও তো কমেন্টে। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখে লাইক কমেন্ট করে যেও। আর আমার পাশে থেকো। আর এই ডালটা একদমই একটু ঘন, ঘন করে রান্না করব। এদিক দিয়ে পটলটাও ভেজে নিচ্ছি।
পটলটা একটু ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, যেহেতু আর পরে কোনো রান্না হবে না, একেবারে এখানেই রান্নাটা করে নিতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে। তো পটলটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন। রসুন দিয়েছি আজকে? না, আজকে রসুন দিই নাই, কিন্তু আমি রসুন দেই। হয়তো গোটা রসুন ছিল না, সেজন্য আর দেওয়া হয়নি। তো এভাবে আজকে পেঁয়াজ দিয়ে শুধু ভর্তা করে নেব। আর এদিক দিয়ে ডালটাও ফুটে গিয়েছে, নামানোর সময় হয়ে গিয়েছে, ডালটাও নামিয়ে নেব। আর এদিক দিয়ে মেয়ের স্যার এসেছিল, স্যারকে আজকে নাস্তা দেওয়া হয়েছে শুধু চা, বিস্কুট, কলা, হ্যাঁ এগুলাই দেওয়া হয়েছে। আর আজকে আর রুটি দিলাম না। আর এদিক দিয়ে পটলটাও ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। আর বললাম না ভাইয়ের একটা নিমন্ত্রণ আছে, তো সেজন্য আর করলাটা ভাজবো না, একটু হালকা নাড়াচাড়া করে রেখে দেব। না হলে তো করলাটা ভালো থাকবে না, ভালো থাকতো ওই যে লবণ মেখে রেখেছিলাম সেজন্য আর ভালো থাকবে না। তো মা বললো যে একটু হালকা কড়াইতে নাড়া দিয়ে রাখ, আগামী দিন ভেজে নেব। তো এই তো পটলটাও ভাজা হয়ে গিয়েছে। না, রসুন দিয়েছি তো, ওই যে রসুন দেখা যাচ্ছে, হ্যাঁ রসুন দিয়েছি। তো যাই হোক ২ দিন আগে করা ভিডিওটা তো সেজন্য একটু মনে ছিল না ভিডিও, এজন্য, নাহলে তো মনে থাকতো। যাই হোক, তো মাছটাও বেছে নিচ্ছি। ও ২ পিসই তো দিয়ে দিলাম। হ্যাঁ ১ পিস ভেজে নিয়েছি মেয়ের জন্য, ২ পিস দিয়ে দিয়েছি ভর্তার মধ্যে। তো যাই হোক, এই ভর্তাটা খেতে খুব খুব ভালো হয়, তোমরা একবার খেয়ে দেখো। আর এই তো শুটকি তরকারিটা বসিয়ে দিয়েছি, একদমই তেল ছাড়া, বিশ্বাস করবে না এই তরকারিটা খেতে যে কি ভালো লাগে। শুধু এটাতে মশলা বলতে হচ্ছে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর হচ্ছে সিমের বিচি, আর ওই যে মাছের ডিম সিদ্ধ করে রেখেছিলাম, ভেবেছিলাম করলা দিয়ে ভেজে নেব। তো ভাই যেহেতু খাবে না আর ভাজবো না। তো এই তো করলাটা এভাবে হালকা করে ভেজে নিয়েছি। আর এই তো শুটকি তরকারি, ডাল, আর হচ্ছে এই যে ভর্তা, আর ১ পিস হচ্ছে মেয়ের মাছ ভাজি। আর আজকে সন্ধ্যায় নাস্তা খাবো হচ্ছে ভাইরাল আলুর কুলচা, যেটা এখন খুব ট্রেন্ডিং এ চলতেছে, আলুর কুলচা। বিশ্বাস করবে না আমার থেকে তেমন একটা ভালো লাগে না, অনেকে তো খেয়ে বলে ইয়াম্মি, কিন্তু স- উম যেভাবে দেখিয়েছিস ওই ঠিক ওইভাবেই ফলো করে আমি বানিয়েছি, অতটাও ভালো লাগেনি, আমার থেকে ভালো লাগে নাই, কার থেকে কেমন লেগেছে যায় না, কিন্তু মেয়ে বলল মেয়ের থেকে নাকি একটু একটু ভালো লেগেছে। যাই হোক, হালকা তেল দিয়ে আমি একটু ঘি ব্রাশ করে দিয়েছি, তেল দিইনি। তারা দেখেছি বাটারও দিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো জানিও, যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা নতুন দেখো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা, বাই বাই।